কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার রেশ থামছেই না। ইসরায়েল যেভাবে একের পর এক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তাতে ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত না হয়ে উপায় নেই। দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলনে সেটিই দেখা গেল। প্রায় ৬০টি দেশ এতে অংশ নিয়ে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এসব দেশের নেতারা। সম্মেলনে স্বাগত বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতার ইসরায়েলের দ্বারা একটি বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে। মূলত ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তিতে আগ্রহী নয় বলেই আলাপ আলোচনা ব্যাহত করছে। তেল আবিব ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হামলার পর কিভাবে দোহা ইসরায়েলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পারে প্রশ্ন রাখেন তিনি। নেতানিয়াহু সমগ্র আরব অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এটিকে এক বিপজ্জনক বিভ্রম বলে অভিহিত করেন কাতারের আমির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের সন্ত্রাসের মুখোমুখি পুরো অঞ্চল। তারা টিকে আছে অরাজকতা ও রক্তপাতের ওপর। অপরাধের শাস্তি না পাওয়ায় তাদের মানসিকতা বদলাচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের লোভী ও রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোয়ান ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। অতীতের নজির অনুযায়ী এমন চাপ কার্যকর বলেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। অন্য রাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে জোর জবরদস্তি করে ইসরায়েল নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব পাবে না বলে সতর্ক করেন তিনি। বেপরোয়া এই ইসরায়েলকে পরাস্ত করতে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ইসরায়েলের আর কোনো অপরাধ সহ্য করা হবে না। গাজা, বৈরুত ও ইয়েমেনে যা হচ্ছে তাতে চুপ করে থাকার সুযোগ নেই। যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এ অবস্থায় শুধু নিন্দা নয়, সব দেশের সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি বলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। বর্তমান প্রেক্ষাপটে একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, এই কমিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান তুলে ধরবে। সম্মেলনে উপস্থিত থেকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ইসরায়েল যে সীমাহীন হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারই জীবন্ত প্রমাণ কাতারের রাজধানী দোহায় এই নজিরবিহীন হামলা। এ অবস্থায় আরব ও মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া হতে হবে সুস্পষ্ট এবং প্রতিরোধমূলক। ইসরায়েলকে মোকাবেলা করা, গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকাতে এই সম্মেলন থেকে কার্যকর পদক্ষেপের দিকে যাওয়ার তাগাদা দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, নিন্দা করলে ক্ষেপণাস্ত্র থামবে না। রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে মুক্ত হবে ফিলিস্তিন। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসরায়েলের সঙ্গে কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, পুরোপুরি সম্পর্ক ছিন্ন করা উচিত। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকা বলেন, ফিলিস্তিন প্রশ্ন শুধু ফিলিস্তিনকে কেন্দ্র করে নয়, এটি মুসলিম জাতির টিকে থাকা, মুসলিমদের মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের পবিত্রতার প্রশ্ন। সম্মেলন থেকে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানালেই চলবে না, বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর ও জরুরি পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ওপর জোর দেন। ইসরায়েলের গুন্ডামি বন্ধে আরব ও মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি ও আরব লীগের নেতারাও সম্মেলনে উপস্থিত থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক দেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।